আর মুমিন হওয়ার তৌফিক দান করো, আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বান্দায় মুমিনকে আল্লাহ শুনিয়ে দিলে রুজির চিন্তা তোকে করতে হবে না, ও ব্যবস্থা আমি করব। কথা বুঝেছেন? ভবিষ্যতের চিন্তা তোকে করতে হবে না, আমি করব। কবরের আযাব থেকে কি করে বাঁচবি সেই চিন্তা কর। জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবি সেই চিন্তা কর। ভবিষ্যতের চিন্তা আমি করব। রুজির চিন্তা যদি বলে আমি করব। তাহলে আল্লাহ বলে রুজির চিন্তা আমার, ভবিষ্যতের চিন্তা আমার। তোর চিন্তা জাহান্নাম থেকে কি করে বাঁচবি, কবরের আযাব থেকে কি করে বাঁচবি। আচ্ছা বলেন, আল্লাহ যেটা বলেছিল ওইটা আমরা ঠিক ওইভাবে নিয়েছি না উল্টোটা নিয়েছি? উল্টোটা। ভবিষ্যতের চিন্তা আমার, রুজির চিন্তা আমার, কবরে বাঁচার চিন্তা আল্লাহর। কি জি? হ্যাঁ না বলে? হ্যাঁ। জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ও আল্লাহর। আল্লাহ পাক বললেন এ দুটো আমার, ওই দুটো তোর। ও বললে আল্লাহ এই দুটো আমার, ওই দুটো তোর। কি বলেন জি? তা আমি বান্দা হয়ে জন্মেছি আর আল্লাহর আসনে বসে আছি। কার আসনে? যদি বলে আল্লাহর আসনে বসে আছি। আমি যদি বান্দা হয়ে আল্লাহর আসনে বসি, আমার নাম কি দেওয়া যাবে? ফেরাউন। কি দেওয়া যাবে বলো? ফেরাউন আল্লাহর আসনে বসেছিল, হ্যাঁ না না বলে? যদি বলে ফেরাউন। কি? তাহলে ভবিষ্যতের মালিক কে? যদি বলে আল্লাহ। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? যদি বল আল্লাহ। এখন এই জায়গাতে বসে কে? যদি বলে ফেরাউন। এই জায়গায় বসে কে? আবার বলে বান্দা। কে বসে বলো? ফেরাউন। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো কোমরে গামছা দিয়ে ভালো করে জড়িয়ে সোজা করে উঠে আলের মাথায় বসে। কিরে কি করতেছি? কি বুঝলেন? মুখ তুবড়ে গেছে, দাঁত বেরিয়ে পড়েছে, তখনও জমির আলে গিয়ে আরে ঠিক আছে তো। কাজের লোকেরা বলছে সারা বুড়ো মরে না রে, এখনো চলে গেছে। হ্যাঁ না না বলে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বুড়োগুলো বলছে, কাজের লোকগুলো, হ্যাঁ গো চাচা, বলে কি এই বয়সে তুমি কি করছো, মরে যাবে কোন দিন, একটু ঠান্ডা হয়ে বসো। বলছে বাবা, ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আমি একটু। ভবিষ্যতের মালিক কে? এ শালা কে? এই 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 ট্যাবলেটটা রেখে দেবে, মাঝে মাঝে চার দোকানে বসে বসে দেখবে ফেরাউন কিরকম যাচ্ছে। হ্যাঁ, প্যান্ট ছিঁড়ে পিছন দিক থেকে জয় বাংলা মার হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই এত পয়সা জমা করে পড়ছো কি? দুটো ছেলে মানুষ করছি বাবা, দুটো ছেলে যদি বলে মানুষ করছি। বলে কোথায় দিয়েছিস? বলে ইংলিশ মিডিয়াম কলেজে দিয়েছি। বললে হ্যাঁ, দাঁড়িয়ে মতে? বলে হ্যাঁ, মুতলে 1 ফুট গর্ত হয়ে যায়। বলছে শোন, তোর থেকে তোর ছেলে থেকে কুত্তা ভালো, গর্ত হয় না। ছি 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 ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি বসে বসে ভেবে দেখি যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন কি না। কারণ তিনি শুনেছেন না শিরকানা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি সবার গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ করব না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি শিরকে থেকে জুলুম আর কিছু না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ভবিষ্যতে তকদিরের মালিক আল্লাহ ছিল। আমি আসনে বসে নিজেকে ফেরাউনের জায়গাতে বসিয়ে নিলাম। ওই মুসলমানের ছেলে, বান্দা হলে ক্ষমা হবে। কোরআন শুনতেছি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার কাছে দোয়া চাইবে, আমার বান্দা যখন চাইবে আমি কাছে যাব, যা চাইবে তাই দেবো। বান্দা গেলে দেবে, আপনার আমার মতো ধান্দাবাজ গেলে দেবে না, বান্দা গেলে তবে দেবে। এজন্য
শুনিয়ে দিচ্ছি বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, আমার বন্ধু, পৃথিবীর মানুষ আজকের আপনাকে আমাকে ঠকিয়েছে। শেষ নমুনাটা শুনে নেন। দেয়ালে মোটা মোটা করে লিখেছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যখন সোজা থাকবে, ও তখন ইনসাফ পাবে, ন্যায় নীতি পাবে, ও তখন মানুষের কাছে সোজা হয়ে চলবে। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। ওই বন্ধু, যে শিক্ষা শেখার পরে বিধবার চোখের পানিতে আঁচলটা ভিজিয়ে ফেলে, আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর মামলায় হেরে যায়, আর বেঈমান জিতে গিয়ে পান খেয়ে চলে যায়, যে শিক্ষা বিধবাকে ইনসাফ থেকে বঞ্চিত করে, ওটাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ না বলে, যার স্বামী মারা গেল সেই কোর্টে দাঁড়িয়ে হেরে গেল, আর যে মার্ডার করে দিল সে বেকসুর ছুটি পেল। এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড নাকি? কথা বলে না। যার বাপের এক কাটা ছিল না, রাস্তার পিডব্লিউ রাস্তার উপরে ঘর করে জীবন কাটালো, সে সারা জীবনে একটাও ইন্দিরা বিকাশের বাড়ি পেল না। আর যার বাপের মাঠে ট্রাক্টর ছিল, 3 তলা বাড়ি ছিল, তাদের সব ছেলে কোটাই ইন্দিরা বিকাশের টাকা পেল। হ্যাঁ বাবা, এই জাতি তো জাতির মেরুদণ্ড নাকি? চোরে বলেন, এই শিক্ষাই তো। বাবাজিরা, যারা নিরক্ষর ছিল, লেখাপড়া জানতো না, বৃদ্ধ বয়সে তার মা বাপ দুটো ভাত পেল, ভালো হোক আর খারাপ পেল। আর যারা বড় কষ্ট করে জীবন থেকে সব ভালোবেসে যে বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে হাইফাই তৈরি করলো, বুড়ো বয়সে বাপ আর মাকে ঘাড় ধরে বিড়ালের বাচ্চার মতো ওই বৃদ্ধাশ্রমে ভর্তি করলো, এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড নাকি? কথা বলে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রায় জায়গাতে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, আপনাদের ডায়মন্ডও হয়ে গেছে, জানি না বাবাজিরা। তো বলেন, বৃদ্ধাশ্রমে যে লোকগুলোকে ভর্তি করেছে, ফকির মিসকিন এতিমের বাপ না সব শিক্ষিত ছেলেদের বাপ? যদি বলে, তো যে শিক্ষা নিজের পিতাকে ওই বৃদ্ধাশ্রমে ভর্তি করে, ওই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড নাকি? কথা বলে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে জাতির মেরুদণ্ড সেই বিদ্যা, যে বিদ্যা শিখলে মানুষ গর্বের সঙ্গে পরিচিত হতে পারে এবং তার ভুল ভ্রান্তি বুঝে আগামীতে চলতে পারে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতামাতাকে এখনো যে ছেলে সম্মানের আসনে বসাতে পারলো না, ও বন্ধু, আপনি জেনে রেখে দেন, সেই সন্তান মেরুদণ্ডহীন না মেরুদণ্ডওয়ালা, এটা আপনাকে ভাবতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মাস্টারকে জিজ্ঞাসা করুন, আপনার চোখে জ্যোতি কে দিয়েছে, তো সে বলবে আল্লাহ। বলুন, আপনি যে এত ভালো কথা বলতে পারেন, কে দিয়েছে? বলবে আল্লাহ। যে সমাজে এত উন্নতি করেছেন, এই উন্নতির মালিককে? বলবে আল্লাহ। বলুন, আপনার যে এত পয়সা করি, গাড়ি বাড়ি করেছেন, কে দিয়েছে? তো সেও বলবে আল্লাহ। কি বলবে? যদি বলে আল্লাহ। সেই আল্লাহ যখন ডাকবে, তখন বলবে পালা, এখন টাইম নেই, আমি একটু ব্যস্ত আছি, আমি একটা কাজে আছি, আমি একটা বিশাল বড় জিম্মেদারিতে আছি, এখন আমার যাওয়া সম্ভব? যদি বলেন সম্ভব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুধী মানুষেরা, তো বলেন, এই জাতির মেরুদণ্ড যে সব দিয়েছে আল্লাহ, আর সেই আল্লাহ ডাকলে বলে পালা, এই হলো জাতির মেরুদণ্ডওয়ালা। আয় মুসলমানের ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, এখনো ওই আল্লাহর কাছে মেরুদণ্ডওয়ালা হলো তারা, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে যারা, আর আল্লাহর সামনে নিজেকে নিচু করে দেখায় যারা, ওটা আলিম যারা। যেমনই হোক ওলামারা, দেখবেন আজান হলে কমপক্ষে নামাজটা পড়ে নেয়। হ্যাঁ না বলেন? আলাল এলান কোন আলেম এখনো দাড়ি চাচে না, চাচে প্রকাশ্যে এখনো পর্যন্ত কোন আলেম মসজিদের ভিতরে নামাজের পরে মেম্বরে বসে বিড়ি খায় না। খায় 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 না, এখনো পর্যন্ত কোন আলেম
আপনি দেখতে পাবেন না যে বারমুন্ডা পরে আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বিকেলবেলা বসে আছে। দেখেছেন? এই দেখেছেন? আমি আপনাকে দেখাবো অনেক বড় বড় অফিসাররা, ভালো ভালো শিক্ষিত ছেলেরা, নাম আব্দুল করিম, বসে আছে বারমুন্ডা পরে, তলায় দেখা যাচ্ছে ঘোড়ার ডিম, ওর খেয়ালই নাই। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাস সুদী মানুষেরা, আপনি ভেবে নিন, আপনি ভেবে নিন যে আপনাকে ওই রকম একটা অশোভনীয় রাস্তা থেকে পরিষ্কার জায়গায় আনার জন্য এই মাদ্রাসা হলো আসল মার্কাজ। আর জাতির মেরুদণ্ড এখান থেকে তৈরি হয়। বলেন, সব কিছু খাওয়াবার পড়াবার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। এটা বিশ্বাস করি? হ্যাঁ না বলেন? বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আল্লাহ নিজে শুনেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অন্য জায়গাতে বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রাব্বাতুল্লাহ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহানু নারযুকুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক শুনে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি বেহিসাব রুজি দান করি, কোনো হিসাব করে দেই না। আমি যাকে যতটা মন যায় ততটাই দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কোনো প্রাণী পাঠাবার আগেই তবে আমি রুজি পাঠিয়েছি, রুজি পাঠিয়ে তবে প্রাণী পাঠিয়েছি, রুজি না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শুনিয়ে দিয়েছেন, যারা বাইতুল্লাহ রবের কাছে সিজদা করেছে, আমি আল্লাহ তাদের প্রথম রুজির চিন্তা দূর করে দিয়েছি। ওই রব্বে জুল জালাল বলে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, বিশ্ববাসী শোনো, নামাজ আদায় করে নাও, রুজি আমি দেবো, রুজির চিন্তা করতে হবে না। আর অবশেষ গিয়ে শুনেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার বান্দারে কোনো বাচ্চাকে মারিস না, বাচ্চাদের মারিস না, সন্তান মারিস না। আমি তোকে রুজি দিই, তোর বাচ্চাকে দেব, তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবো। ওই খাওয়াবার ভয়ে, খিদের ভয়ে আর অভাবের তাড়নার ভয়েতে বাচ্চাকে যেন তোরা মেরে ফেলিস না। ওই মুসলমানের ছেলে, খাওয়াবার মালিক আল্লাহ বিশ্বাস হয়? জোরে বলেন, খাওয়াবার মালিককে আল্লাহ বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তো বলেন, 8টা 10টা বাচ্চা আছে, কে কে এমন হাত তুলে দেখায় যে আমার 8টা হয়েছে, এখনো হবে? হাত তোলেন। যদি ছিল না খাওয়া বড় হয়, তবে কেন বলেছ 2টোর বেশি মোটে? কথা বলেন, কোন কারণে বলেছ? বলে, বিয়ের পরে বাচ্চা নয়, আর 1টার বেশি, বলো 2টো নয়, আর 2টোর পরে মোটেই নয়। হ্যাঁ না বলে? কোন কারণে? আল্লাহ খাওয়ায় তার মালিক, তুমি কি করে করলে? ওই বাবাজিরা, সোনারা লালেরা, একজন ভালো চাকরিজীবীওয়ালা, অর্ধেক বয়স পার হয়ে গেছে, আমার কাছে এসে বলছে, মৌলভী সাহেব, বলে কি, খুব বিপদে আছি হুজুর। আর আপনি তো বিশাল বড় অফিসার। বললে, হ্যাঁ, আমার সব বড় অফিসার, কিন্তু তলায় একদম সার। আমি বললাম, কি হয়েছে? বললে, হুজুর, আজ 22 বছর বিয়ে হয়েছে, গাছে ফল ধরে নাই। আমি বললাম, ভালো করেছো। জমিন চাষ টাস হচ্ছে? বললে, হ্যাঁ, সব হচ্ছে, কিন্তু ফল আসছে না। আমি বললাম, কটা ফলের ডগ কেটেছো?
কটা ফলের ডগ কেটেছ? সে মালা লজ্জায় বলে না, ও যদি বলে তো বউ বলে না। আইলাম যৌবনকালে যখন বিয়ে হলো 24 থেকে 26 বছরে, বললে হ্যাঁ 26 বছরে বিয়ে হলো। বোর বয়স যখন 18 ছিল, 19 ছিল, 20 ছিল। ওই 20 আর 26 যখন যুদ্ধ চললো, কত বছর যুদ্ধের পানি বাইরে ফেলেছো বলো? মনে মনে করছি এখন নেবো না, বছর 7 কাটিয়ে দিলাম, এবার মনে করলে এবার নেবো বলে ওই 7 বছর পরে থেকে চান্স নিচ্ছি, দাঁড়ায় পানি দিচ্ছি, জমি পর্যন্ত যায়। দাঁড়া বোঝো, এই দাঁড়া বোঝো, হ্যাঁ না বলেন না, যেটা দিয়ে পানি যায় তোমাদের দেশে ওটা কি বলে? ধরো ওই মাঠের মাঝখানে জমি, আমার পানি নিয়ে যাবো, কিসে নিয়ে যায়? ড্রেন না? হ্যাঁ, লালাবার ড্রেন। বললে হুজুর 7 বছর পরে থেকে ড্রেনে পানি ঢালছি, কিন্তু জমি পর্যন্ত। আলাম বাবাজি, ও জমি এখন কি খড়িয়ে গেছে, বাজ পড়ে গেছে, ওখানে পানি দিলেই শুকিয়ে যাবে, ও পানিতে গাছ। আর এখন এতদিন পরে মনে হয়েছে এবার একটা নেবো, তো ডাক্তার বলছে হবে না, কোনো কায়দা বলছে হবে না। ও মাল এতদিনে বুঝতে পেরেছে দিতে পারে কে? যদি বলেন এখন দিতে পারে কে? আল্লাহ। এখন হাত তুলেছে মৌলবী, আল্লাহ একটা দে। এদিক ওদিক বাড়তি টাড়তে, কথা বোঝেন নাই? হাত তুলে আল্লাহ, ঝটকা মটকা কোথাও কিছু যদি। এখন এই বুড়ো বয়সে একটা ছেলে হয়েছে, ও চোখ হওয়ার কায়দা কি? তা সে ছেলে কিরকম জানেন? একবার তাকায় মনে হয় 14 দিকে নজর দেয়, তাতেই চুমো খাচ্ছে। খোদা বলছে যখন ভালো মাল দিলুম তখন চুমো খাই নাই। খা, কি বলেন জি? মুখে থেকে লাল এমন গড়াচ্ছে, মনে হচ্ছে রসগোল্লার গামলা উল্টে গেছে। ছেলে কি ঝামেলা! আল্লাহ বলছে দেখ কিরকম খাটাচ্ছি মেথরের মতো, দেখ খালি। আমার বাবাজিরা বহুত কষ্ট করে, ছেলে হয় নাই, এক ভালো ছিল, হয়ে দুজনে জান জ্বলে গেল। ডাক্তারি আর কবিরাজি আর লোকের কাছে পয়সাতে খালি কোনো মাল সোজা করবে, সে হবে কোত্থেকে? আসল ফ্যাক্টরিতে তো মাল সোজা হয় না, ছাঁচ গোলমাল। কি জি কথা বোঝেন নাই? ফরমার যদি খারাপ হয় মাল কিরম হবে? তোমরা বেরিয়েছে, সে ঠুকে কি সোজা হয় রে বাবা? যা করে কোন রকম করে সোজা হয়ে একটু বেশ উঁচু হয়েছে। 6 বছরে ছেলে ভর্তি করে, এর 9 বছরে ভর্তি করেছে। কি বুঝলে? এরপরে 9 বছরে ভর্তি করেছে, 9 বছরে ভর্তি করেছে আবার ইংলিশ মিডিয়ামে। আল্লাহ বলছে হ্যাঁ হারামখোর, তোর এই বাবাদের কাছে একটা ছেলে চাইতে পারে নাই? যাই ঝটকা মটকা যাই দিলুম, কমপক্ষে বিসমিল্লাহ পড়া। বলে না, ওকে ঘোড়া তৈরি করবো। কি বুঝলে? আমার বাবাজির আমার শোনার চান, কত বড় নাফরমান, কত বড় চিটিংবাজ। যখন হচ্ছিল তখন মিশনে যায় নাই, স্টেশনে যায় নাই, কোনো ডাক্তারের কাছে আর পারে নাই, আর কোন রকমের কার বুদ্ধিজীবী সায়েন্টিস্টের কাছে যায় নাই। তখন মোল সাহেবের কাছে এলো। ছেলে যখন বড় হয়েছে তখন আর মোল সাহেবের কাছে নিয়ে যায় নাই, কোথায় নিয়ে গেছে? ইংলিশ মিডিয়ামে। বলেন এর নামটা কিসে দিতে হবে? চিটিংবাজ নম্বর 1, মানে মোনাফিকের ফার্স্ট কোয়ালিটি। হ্যাঁ কি জি, হ্যাঁ না বলেন? আর এইরকম আলের ঘর যখন মিলাদ হবে তখন আমাদের মতো মোল সাহেবকে দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা। ফেরেশতারা বলছে যা চিল্লাবি চিল্লা, মাল যাবে না, এখানেই থাক। সেই জন্য বাবাজিরা সোনার আল্লাহরা ওই শুরুতে বলেছি 3টে শর্ত। ইলম তোমার শিখতে হবে, এটা ফরজ। ওই ইলম হলো এই ইলম, যে ইলম শিখলে আপনি আপনার রবের কাছে আসতে পারবেন, আপনাকে আপনার রব আপনার কাছে নেবে। আল্লাহ বলেছে এরাই হলো সব থেকে ভালো, আমাকে ভয় করে। এই ইলম শিখলে জাতির মেরুদণ্ড পাবে। তো বলেন ওই জাতির মেরুদণ্ড সোজা করার মতো আমি আপনি তৈরি হবে ইনশাল্লাহ? বলেন তো বাপের আসল নাম কি? বলছে আব্বা, ও বলে আদম। ও ছোট ছেলে যা জানে আব্বা বলেছে।
বাপ এই শব্দটা আমরা সবাই জানি যে জন্ম দিয়েছে বাপ, বাপের আসল নাম কি? আর এটা যদি পৃথিবীর কোনো কলেজের মাস্টার বলতে পারে, যদি আলেম না হয়, তো তাহলে আমি জয়নাল বলছি মৌলবি পড়াটাই আমার বেকার হয়ে গেছে। বিশ্বের কোনো ডিকশনারিতে আপনি বার করতে পারবেন না। এটা একটা ডিকশনারিতে বেরোয়, সেটার নাম কোরআন, সেটার নাম কোরআন। আর এখান থেকে বার করতে গেলে চাই কি? ইলমে নবুয়ত, অন্য ইলমে আসবে না। মন থাকবে ইনশাআল্লাহ।